ইতিহাসে কিছু যুদ্ধ আছে যেগুলো ফলাফল হিসেবে মানচিত্র বদলে দিয়েছে, আবার কিছু যুদ্ধ আছে যেগুলো মানুষের বিশ্বাস বদলে দিয়েছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ সেইগুলো যেখানে বন্দুকের গুলির আগে ভাষা বদলে যায়, রাজনীতির আগে ধর্ম ঢুকে পড়ে, আর কৌশলের জায়গায় দখল করে নেয় স্রেফ ধর্মীয় বিশ্বাস আর আবেগ। আজ বিশ্ব রাজনীতিতে ঠিক সেই প্রশ্নটাই ঘুরে ফিরে আসছে। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের এই যুদ্ধ কি শুধুই নিরাপত্তা বা কূটনীতির লড়াই, নাকি ধীরে ধীরে এটাকে ধর্মীয় যুদ্ধের রূপ দেওয়া হচ্ছে? আমেরিকা একজন ধার্মিক যুদ্ধমন্ত্রী পেয়েছে, কারণ যুদ্ধের নেতৃত্বে থাকা মানুষটির ভাষা, বিশ্বাস, লেখা এবং বক্তব্য সবকিছু মিলিয়ে নতুন এক বিতর্ক তৈরি করেছে। বলছি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের কথা। তিনি নিজেই বহুবার বলেছেন পৃথিবী এখন একটি ক্রুসেডের মুহূর্তে দাঁড়িয়ে আছে। ক্রুসেড এই শব্দটা ইতিহাসে শুধু যুদ্ধ বোঝায় না, এটি বোঝায় ধর্মের নামে যুদ্ধ, বিশ্বাসের নামে সংঘর্ষ আর পবিত্র দায়িত্ব হিসেবে লড়াই করার ধারণা। যখন একটি পরাশক্তির প্রতিরক্ষা মন্ত্রীর নিজের লেখা বই আমেরিকান ক্রুসেড, তখন সেটি শুধু ব্যক্তিগত মতামত থাকে না, সেটি হয়ে ওঠে রাজনৈতিক সংকেত। ইরান যুদ্ধের মাঝেই দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন যুক্তরাষ্ট্রের পাশে রয়েছে সর্বশক্তিমান সৃষ্টিকর্তা এবং মার্কিন সেনারা ঐশ্বরিক সুরক্ষার মধ্যে রয়েছে। এই বক্তব্য সাধারণ রাজনৈতিক ভাষা নয়, এটি এমন ভাষা যা যুদ্ধকে কৌশলগত সিদ্ধান্ত থেকে তুলে এনে নৈতিক ও ধর্মীয় দায়িত্বে রূপ দেয়। আর এখানেই শুরু হয় বিতর্ক, কারণ আধুনিক বিশ্বে রাষ্ট্রগুলো সাধারণত যুদ্ধকে ব্যাখ্যা করে নিরাপত্তা, প্রতিরক্ষা বা জাতীয় স্বার্থ দিয়ে। কিন্তু যখন যুদ্ধকে ব্যাখ্যা করা হয় ঈশ্বরের ইচ্ছা হিসেবে, তখন যুদ্ধ আর কেবল যুদ্ধ থাকে না, সেটি হয়ে যায় বিশ্বাসের লড়াই। হেগসেথের বক্তব্যে বারবার একটি বিষয় উঠে আসে। তিনি মনে করেন যুক্তরাষ্ট্র একটি খ্রিস্টান প্রধান রাষ্ট্র, আর এখন সেই পরিচয় ধরে রাখার সংগ্রাম করা তার প্রয়োজন। তার মতে বিশ্ব রাজনীতি শুধু ক্ষমতার লড়াই নয়, এটি একটি বৃহৎ নৈতিক সংঘর্ষ, যেখানে খ্রিস্টান সভ্যতা এবং ইসলামপন্থী শক্তির মধ্যে দীর্ঘমেয়াদী দ্বন্দ্ব চলছে। এই বক্তব্য থেকে বোঝা যায় তিনি ইসলামকে নিজের ধর্মের শত্রু ভাবছেন। এই দৃষ্টিভঙ্গি নতুন নয়, ইতিহাসে বহুবার দেখা গেছে যখন কোনো রাষ্ট্র নিজেকে ঈশ্বর নির্বাচিত মনে করে, তখন তার সামরিক সিদ্ধান্তগুলোও নৈতিক বৈধতা পেতে শুরু করে। হেগসেথের শরীরে থাকা জেরুজালেম ক্রস ট্যাটু এবং জিজুস ভোল্ট অর্থাৎ ঈশ্বর এটি চান, এই শব্দটি মধ্যযুগীয় ক্রুসেডের সঙ্গে সরাসরি সম্পর্কিত। এই ক্রুসেড ছিল ইউরোপীয় খ্রিস্টানদের পবিত্র ভূমি পুনর্দখলের যুদ্ধ, যা শতাব্দীর পর শতাব্দী মুসলিম বিশ্বে স্মৃতিগত ক্ষত হিসেবে রয়ে গেছে। এখন প্রশ্ন উঠছে, একই প্রতীক ও একই ভাষা ব্যবহার করে যদি আধুনিক যুদ্ধ পরিচালিত হয়, তাহলে মুসলিম বিশ্ব সেটাকে কিভাবে দেখবে? কারণ যুদ্ধ শুধু বাস্তবতায় নয়, উপলব্ধিতেও ঘটে। যদি একটি পক্ষ মনে করে তাকে ধর্মের কারণে টার্গেট করা হচ্ছে, তাহলে সংঘাত দ্রুত রাজনৈতিক সীমা ছাড়িয়ে সভ্যতার সংঘর্ষে পরিণত হয়। কি লিখেছেন হেগসেথ তার বইতে? হেগসেথ তার বইতে লিখেছেন যুক্তরাষ্ট্র এখন এমন এক অবস্থায় আছে যেখানে খ্রিস্টানদের বাধ্য হয়ে লড়াই করতে হবে, যেমন 1000 বছর আগে ক্রুসেডাররা করেছিল। তিনি ইসলাম সম্পর্কে কঠোর সমালোচনাও করেছেন এবং লিখেছেন ইসলাম তার প্রতিষ্ঠার পর থেকেই অবিশ্বাসীদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। যুদ্ধপ্রিয় এই দলটিকে আমাদের কর্তব্য দমন করা। এই ভাষা শুধু মতাদর্শ নয়, এটি যুদ্ধের মানসিক কাঠামো তৈরি করে। আর এই সময়েই দেখা যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের সাফল্যের জন্য প্রকাশ্যে ধর্মীয় আচার পালন করছেন, প্রার্থনায় অংশ নিচ্ছেন এবং ধর্মীয় সমর্থন আহ্বান করছেন। রাজনীতিতে ধর্মীয় প্রতীক নতুন কিছু নয়, কিন্তু যুদ্ধের মুহূর্তে ধর্মীয় আচার সামনে চলে আসা বিশ্বজুড়ে নতুন প্রশ্ন তৈরি করে। কারণ যখন যুদ্ধকে জনগণের কাছে শুধু সামরিক অভিযান হিসেবে নয়, বরং নৈতিক দায়িত্ব হিসেবে তুলে ধরা হয়, মার্কিন সামরিক কাঠামোর ভেতরেও ধর্মীয় ভাষার ব্যবহার বাড়ানোর চেষ্টা নিয়ে অভিযোগ উঠেছে। সামরিক চ্যাপলিনদের নির্দেশিকা পরিবর্তনের উদ্যোগ, পেন্টাগনের নিয়মিত প্রার্থনার আয়োজন, এমনকি খ্রিস্টান জাতীয়তাবাদী ধর্মযাজকদের আমন্ত্রণ, এসব ঘটনা সমালোচকদের মতে যুদ্ধের পরিবেশকে ধর্মীয় রং দিচ্ছে।
মিলিটারি রিলিজিয়াস ফ্রিডম ফাউন্ডেশন জানিয়েছে, কিছু সেনা সদস্য অভিযোগ করেছেন যে যুদ্ধকে বাইবেলের শেষ সময়ের ভবিষ্যৎবাণী হিসেবে আলোচনা করা হচ্ছে। যদিও এসব অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা কঠিন, তবু এই আলোচনা নিজেই একটি বাস্তবতা তৈরি করছে। যুদ্ধকে ধর্মীয় ফ্রেমে দেখা হচ্ছে। এখানেই বিষয়টি বিপজ্জনক হয়ে ওঠে। কারণ যখন যুদ্ধকে বিশ্বাসের লড়াই হিসেবে দেখা হয়, তখন আপোষের জায়গা সংকুচিত হয়ে যায়। রাজনৈতিক বিরোধ শেষ হতে পারে আলোচনায়, কিন্তু ধর্মীয় যুদ্ধ সাধারণত শেষ হয় বিজয় বা পরাজয়। বিশেষজ্ঞদের মতে খ্রিস্টান জায়নবাদ নামের একটি মতাদর্শ যুক্তরাষ্ট্রের রাজনীতিতে প্রভাব বাড়াচ্ছে। এই ধারণা অনুযায়ী ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব বাইবেলের ভবিষ্যৎবাণীর অংশ এবং সেটিকে রক্ষা করা ধর্মীয় দায়িত্ব। এই বিশ্বাস যদি নীতি নির্ধারণে প্রভাব ফেলে, তাহলে মধ্যপ্রাচ্যের সংঘাত শুধু ভূরাজনীতির থাকে না, এটি হয়ে ওঠে ধর্মীয় ভবিষ্যৎবাণী পূরণের মঞ্চ। এবং এখানেই মুসলিম বিশ্বের উদ্বেগ, কারণ তারা এটিকে শুধু ইরানের বিরুদ্ধে যুদ্ধ হিসেবে দেখছে না, বরং বৃহত্তর মুসলিম পরিচয়ের বিরুদ্ধে চাপ হিসেবে দেখার ঝুঁকি তৈরি হচ্ছে। ইতিহাস বলছে ক্রুসেডের স্মৃতি এখনো মধ্যপ্রাচ্যের রাজনৈতিক চেতনায় জীবন্ত। তাই একই ধরনের ভাষা আবার ফিরে এলে সেটি দ্রুত আবেগ তৈরি করে। সমালোচকরা বলছেন এই ভাষা অনিচ্ছাকৃতভাবেও যুদ্ধকে ধর্মীয় সংঘর্ষ হিসেবে প্রতিষ্ঠা করতে পারে। আর একবার যদি এই ধারণা প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে সংঘাতের পরিধি আর সীমাবদ্ধ থাকে না। কারণ তখন প্রতিটি হামলা শুধু সামরিক আঘাত নয়, বরং বিশ্বাসের উপরে আঘাত হিসেবে ব্যাখ্যা হয়। বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় বাস্তবতা হলো উপলব্ধি। আপনি যুদ্ধকে যেভাবেই ব্যাখ্যা করুন না কেন, অন্য পক্ষ যদি সেটিকে ধর্মযুদ্ধ হিসেবে দেখে, তাহলে বাস্তবতা সেই দিকে মোড় নেয়। আজকের প্রশ্ন তাই খুব সরল কিন্তু গভীর। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কি সত্যিই ধর্মযুদ্ধ চালাচ্ছে, নাকি তাদের ভাষা এবং বিশ্বাস যুদ্ধকে সেই দিকে ঠেলে দিচ্ছে? হয়তো উত্তর এখনো স্পষ্ট নয়, কিন্তু ইতিহাস আমাদের একটি সতর্কতা দেয়। যখন যুদ্ধের যুক্তি হয়ে ওঠে ঈশ্বর, তখন যুদ্ধ থামানো সবচেয়ে কঠিন হয়ে যায়। কারণ তখন সৈন্যরা শুধু দেশের জন্য লড়ে না, তারা মনে করে তারা তাদের ধর্মের জন্য জীবন উৎসর্গ করছে। আর বিশ্বাসের যুদ্ধ কখনো ছোট থাকে না। ইরান যুদ্ধ তাই শুধু মধ্যপ্রাচ্যের আরেকটি সংঘাত নয়, এটি এমন এক মুহূর্ত যেখানে বিশ্ব রাজনীতি ধীরে ধীরে নতুন ভাষা শিখছে, ধর্ম, পরিচয় এবং সভ্যতার ভাষা। প্রশ্নটা এখন আর শুধু কে জিতবে সেটি নয়। প্রশ্নটা হলো, এই যুদ্ধ কি পৃথিবীকে আবারও পুরনো পথে নিয়ে যাচ্ছে, যেখানে মানুষ মানচিত্রের জন্য নয়, বিশ্বাসের জন্য লড়াই করত? আর যদি সেই পথেই বিশ্ব হাঁটা শুরু করে, তাহলে সামনে যে সময় আসছে সেটি শুধু রাজনৈতিক সংকট হবে না, এটি হতে পারে এক নতুন বৈশ্বিক ধর্মীয় উত্তেজনার যুগ। এবং হয়তো ইতিহাস একদিন এই সময়টাকে স্মরণ করবে সেই মুহূর্ত হিসেবে, যখন আধুনিক যুদ্ধ আবার মধ্যযুগীয় ভাষায় কথা বলতে শুরু করেছিল।